কুদরতওয়ালা, আল্লাহ সামাদ, আল্লাহ বেনিয়াদ, আল্লাহর কারোর দরকার নাই, কোন মোকাবেক্ষী না। সবার মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করতে চাইছেন, তো আদম আলাইহিস সালামের পাঁজরের থেকে হাদির থেকে পয়দা করে নিয়েছেন। আল্লাহ চাইলে পুরুষ থেকে নারীকে পয়দা করতে পারেন, পারেন না ভাই? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাপ ছাড়া মরিয়ম আলাইহিস সালামের গর্ভে পয়দা করে দেখাইছেন। যখন লোকেরা মরিয়ম আলাইহিস সালামকে বদনাম করা শুরু করলো যে এই মরিয়ম তোমার তো স্বামী নাই, বাচ্চা পাইলে কোথায়, তো উনি ইশারা করলেন যে বাচ্চার দিকে, ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন যে তার সাথে কথা বলো। এখন এই মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, মায়ের পেট থেকে বের হয়েছেন, উনি বয়ান শুরু করেছেন ইন্নী আব্দুল্লাহ, আর আগে পুরা বয়ান যে আমি আল্লাহর বান্দা আর এসেছি। আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ যা চান বাচ্চা পয়দা হওয়ার সাথে সাথে কথা বলার শক্তি দিতে চান তাও পারে, ঠিক না? তো এই আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন, আল্লাহ থেকে সবকিছু আর ইয়াকিনটা দিলের মধ্যে পয়দা করতে হবে, সেটা আসবে দাওয়াতের দ্বারা। আর দাওয়াত কিসের মধ্যে দিতে হবে? এক একটা ঘরে ঘরে যেতে হবে, এক একটা লোকের কাছে যেতে হবে, আল্লাহর কুদরতকে বোঝাতে হবে। হ্যাঁ, আল্লাহর শক্তি, আল্লাহ যে বড়, আল্লাহ যে সবকিছু করেন, এই জিনিসের যত আমি অন্যকে দাওয়াত দিব সেই অনুপাতে আমার দিলের মধ্যে ওই ইয়াকিন বসে যাবে। কি দাওয়াত দিব? যে আল্লাহ পাক চাইছেন, তো নূহ আলাইহিস সালাম সে 950 বছর দাওয়াত দিচ্ছেন, ওরা মানে নেই, ওনাকে পিটাই করছে, পাথর মারছে, সবকিছু করছে। কিন্তু আল্লাহ যখন ফয়সালা করছেন, সে যারা সংখ্যা গরিষ্ঠ ছিল, আকসরিয়ত ছিল, এদের তুফানে নূহ তারা আল্লাহ হালাক করিয়া, বরবাদ করিয়া ওদের ঠিকানা জাহান্নামে করে দিচ্ছেন। আর অল্প কিছু লোক যারা নূহ আলাইহিস সালামের কথা মেনে ঈমান আনছে, আল্লাহর জাতের উপরে ঈমান আনছে, ওনাকে নবী মানছে, ওদের আল্লাহ পাক নৌকার মধ্যে সওয়ার করে ওদেরকে আল্লাহ হেফাজত করে দিচ্ছেন। আল্লাহ জবরদস্ত কুদরতওয়ালা, ঠিক না? এই জিনিসগুলো বলবো আমরা, যার দ্বারা আল্লাহ যে সবকিছু করেন এই কথাটা আমার দিলের মধ্যে আছে। আল্লাহ চাইছেন তো ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে হেফাজত করে নিতেন, আগুনকে বেহেশতের বাগিচা বানিয়ে দিতেন। নমরুদের স্কিম করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাবে, কিন্তু আল্লাহর মখলুক হচ্ছে আগুন, আগুনের মধ্যে জ্বালানোর শক্তি কে রাখছে? আল্লাহর উপরে। এটার উপরে কবজা কার? আল্লাহ। এটা দেখাইছেন, আগুনকে হুকুম দিয়েছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে অগ্নি তুমি ইব্রাহিম আলাইহিস সালামের শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। তোমরা হয়েছে যে এটা একটা বেহেশতের বাগিচা হয়ে গেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইতেন আমার জীবনের সবচেয়ে আরামের সময় ছিল যতদিন আমি আগুনের মধ্যে ছিলাম। আল্লাহ জবরদস্ত কুদরত না ভাই। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা, ইসলাম আমরা সবাই জানি, আমি শুধু ইশারা করতেছি, ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কোথায় ফেলছিল? কুয়ার মধ্যে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া ওনাকে হেফাজত করিয়া সেই মিশরের খাজানার মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ তাকতওয়ালা, আল্লাহ সামাদ, আল্লাহ বেনিয়াদ, আল্লাহই সবকিছু করেন। এই কথাটা ইয়াকিন দিলের মধ্যে ঢোকানোর জন্য বারবার এই কথার চর্চা করতে হবে, দাওয়াত দিতে হবে, ঠিক না? আল্লাহ পাক চাইছেন মুসা আলাইহিস সালামের জন্য দরিয়াকে ফারিয়া রাস্তা করে দিতেন, আর ওই পানির দ্বারাই ফেরাউন আর ফেরাউনেদেরকে আল্লাহ ডুবাইয়া হালাক আর বরবাদ করে ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ জবরদস্ত কুদরতওয়ালা ভাই। আল্লাহ পাক চাইছেন দুনিয়ার বড় শক্তি, আস্থা দুনিয়ার মধ্যে 4 জন লোক বাদশাহী করছে, এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান আর 2 জন অমুসলমান। অমুসলমানদের মধ্যে একজন হচ্ছে নমরুদ, ঠিক না? সেই নমরুদের যখন আল্লাহ ধ্বংস করতে চাইছেন কিসের দ্বারা? মশার দ্বারা। আমরা মশা কিরম কাটে না? কারণ হাতের মধ্যে মশা আছে, 100টা মশা, এটা মারার জন্য বন্দুকের দরকার আছে, মেশিন গানের দরকার আছে? খালি হাতটা ফিরে দিলে হাত লাল হয়ে যায়। এত দুর্বল মখলুক, তারপরে আবার ল্যাংরা, তাকে নাকের দিকে ঢুকাই দিতেন। দুনিয়ার সবচেয়ে বড় শক্তি ওই জমানার নমরুদকে আল্লাহ ধ্বংস করে হালাক করে বরবাদ করে দিতেন। তার সমস্ত সৈন্য সামন্ত মিলিয়ে তাকে হেফাজত করতে পারে নাই। এই হচ্ছেন আল্লাহ। এই ইয়াকিন হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যখন হেফাজত করতে চান তো মুসা আলাইহিস সালামকে কতল করার জন্য, হ্যাঁ না, যাতে উনি পয়দা না হন, দুনিয়াতে না আসেন, হ্যাঁ না, আমরা কিসা জানি, হাজার হাজার বাচ্চাদেরকে নমরুদ, ফেরাউন আর ফেরাউনের মিল্লা ছেলে সন্তান পয়দা হওয়ার সাথে সাথে কতল করে নিত। হাজার হাজার বাচ্চাদের কতল করতে মনে করছে যে এই মুসা হবে, এই মুসা হবে, ঠিক না? আর যে মুসা আলাইহিস সালাম ছিলেন, ওনাকে ফেরাউনের কুলের মধ্যে রাইখা, ঘরের মধ্যে রাইখা, কুলের মধ্যে পা পরওয়ারিশ করিয়া পাইলে আল্লাহ দেখাইছেন যে আমি যারা হেফাজত করতে চাই তাকে কেউ মারতে পারবে না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ইয়াকিন দিলের মধ্যে বসানো। ইয়াকিন বলে যে জিনিস দিলের মধ্যে বসে যায়, ঠিক না? মুখে আছে কিন্তু দিলে নাই, এটাকে নিফাক বলে, ঠিক না? মুখে দিলে দুইটা, একরার বিল লিসানও জরুরি, মুখ দিয়ে একরারও করতে হবে, আর দিলের দ্বারা কি করে? দিলের কোণ থেকে বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাস থেকে স্থাপন করার জন্য এই দাওয়াতের আমল।